হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে একটি হরর লোকেশন শেয়ার করার জন্য। আমাকে এই লোকেশনটার কথা নিজের এক ভাইয়া নাম মাহমুদ সে জানিয়েছেন যে এইখানকার সবচেয়ে বেশি ভয়ানক জায়গা এখানে। আপনাদের যদি আমি লোকেশনটা দেখাই, আমার হাতের বাম পাশে এখানে হচ্ছে একটা কবরস্থান, আর যদি আমি একটু হাতের ডান পাশে যাই ওখানেও একটা কবরস্থান। তো আমরা যতটুকু জানি মুসলমানের কবর অবভিয়াসলি ভালো, কিন্তু তারপরও গাইস এইখানে এমন কিছু লোকেশন আছে যেখানে সত্যিকারের ভূত দেখা যায়। আমি আপনাদের সাথে সেই জায়গাটা শেয়ার করতে চাই, চলেন গাইস। যদি আমি আপনাদেরকে জায়গাটা একটু দেখাই তাহলে দেখেন, এখন এখন সন্ধ্যা 7টা প্লাস, সন্ধ্যা 7টা, কিন্তু একদম নিরিবিলি জায়গাগুলোর মধ্যে, মানে এই যে দেখেন আপনাদেরকে যদি একটু দেখাই, ঝিলের মতো, এবং এখানে তেমন কোনো মানুষজন তেমন আসে না। এখানে একটা সরকারি ভবন আছে যেখানে সচরাচর মানুষজন দেখা যায় না। তো লোকমুখে শোনা যায় এইখানেও নাকি রাত্রের যখন 7টা 8টা 9টা বেজে যায় তখন এই জায়গাটাও নাকি একটা ভয়ঙ্কর জায়গায় পরিণত হয়। তো গাইস দেখেন আপনারা জায়গাগুলো, আমিও হাঁটতে পারতেছি না, এতটা বাজে অবস্থা। তারপরেও যেহেতু আমি ভিডিও বানাই এবং ভূত নিয়ে কাজ করি, সেহেতু আমার যেই ভাইয়া কিংবা আপু যেই বলুক যে আমাদের এখানে কিছু অলৌকিক দেখা যায়, আমার সেইখানেই আসতে হয়। তো গাইস, আমি যদি কিছু দেখতে পাই অবশ্যই আপনাদেরকেও দেখাবো। আর যদি এমন হয় যেরকম আমার অনেক ভিডিওতে আমি নিজে কিছু দেখতে পাই নাই, তারপর যখন ভিডিও এডিটিং করেছিলাম তখন কিছু দেখা গিয়েছিল গাইস। আস্তাগফিরুল্লাহ গাইস, আমি জানি না এটা কি, আমি নিজেও জানি না গাইস এটা কি। দেখেন কিভাবে বিল্ডিংয়ের মধ্যে একটা মানুষের মতো ঝুলে আছে গাইস, অনেকটা দূর, কিন্তু আমি এটা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি গাইস। আপনারা যদি এটা সম্পর্কে কিছু জানেন প্লিজ আমাকে জানাবেন কমেন্টে এটা কি ছিল গাইস। এই জায়গাটা পশ্চিম পাড়া, আর এটা হচ্ছে নিজে পশ্চিম পাড়া, আর এটা হচ্ছে পশ্চিম পাড়া কবরস্থান। এই যে গাইস, এটা পশ্চিম পাড়া কবরস্থান। এখানে পরপর 4-5টা কবরস্থান আছে। দেখুন আপনারা কত জান্নাতের পাখি এখানে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। গাইস, আমি ভাবতেছিলাম যে সত্যি কি এরকম কোনো কিছু আছে যে অশরীরে আত্মা কিংবা কোনো ভয়ঙ্কর কোনো কিছু মানে দেখা যাবে, এরকম কোনো কিছু আমি চিন্তা করতেছিলাম যে সত্যি কি এটা পসিবল। আমি যা দেখলাম গাইস, আমি আপনাদেরকেও সেটা দেখাবো, আপনারাও দেখবেন, মানে শরীর শিউরে ওঠার মতো একটা কিছু। কিন্তু আমি এতটা বেশি ভয় পেয়ে গেছিলাম যে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি তাড়াতাড়ি করে ওইখান থেকে, এই যে কবরস্থানটা, এখান থেকে প্রায় আমি 15-20 কাক সামনে চলে আসছি আর কি, যে দেখি এখানে কিছু মানুষ দেখছিলাম। তো এখন আর কোনো মানুষজন এখানে নেই গাইস। আমার কাছে মনে হচ্ছে একটা মেয়ে আসতেছে, তো আমি ওর কাছে জিজ্ঞেস করি যে আসলে কি এখানে কোনো অলৌকিক কোনো কিছু দেখা যায়। কিন্তু গাইস, মেয়েটা উল্টা পায়ে হাঁটে কেন? মানে আমি যত আগাচ্ছি গাইস গাইস এই জায়গাটা দেখেন, এই জায়গাটাও কম ভয়ানক না, একদম শুনশান একটা অন্ধকার লোকেশন, যেখানে মানুষজন বলতেই থাকে না।
গাইস, এই সেই কাঙ্ক্ষিত জায়গা, লোকমুখে শোনা যায় এই জায়গাটা। গাইস, যদি একটু আপনারা একটু খেয়াল করেন, আমি একটু আপনাদেরকে দেখাই। এই জায়গাটা নাকি এইখানকার সব থেকে বেশি ভয়ানক, যেখানে দিনের বেলাও মানুষ আসতে ভয় পায়। গাইস, এইখানে এমন একটা বাড়ি আছে, আপনারা দেখেন কতটা পরিপাটি সুন্দর করে সাজানো, অনেকগুলো রুম বিশিষ্ট, কিন্তু লোকমুখে জানা গেছে যে ভয়ানক হওয়ার জন্য, মানে এতটা হন্টেড, এতটা ভয়ানক, যেই কারণে এখানেও মানুষ বসবাস করে না, পরিত্যক্ত করে চলে গেছে। গাইস, শুধুমাত্র দেখেন এত সুন্দর একটা বাড়ি করার পরও এইখানে শুধুমাত্র মানে ভয়ানক থাকার জন্য, মানে ভয়ানক ভূত দেখা যাওয়ার জন্য এই বাড়িটা, এই যে এই বাড়িটা মানুষ পরিত্যক্ত করে এখান থেকে চলে যায়। গাইস, আপনাদেরকে যেই জায়গাটা সবচাইতে ভয়ানক দেখাতে চেয়েছিলাম, যখন ওই শ্যুটটা নিচ্ছিলাম, তো আমাদের ক্যামেরার সামনে হঠাৎ করে ক্যামেরাটা বন্ধ হয়ে যায় এবং আমাদের চোখ মুখ গোলা হয়ে যায়। ওই মুহূর্তে একটা মহিলার মতো আমাদের চোখের সামনে দিয়ে চলে যায় এবং তার মানে সে খুব ভয়ঙ্কর দেখা যায় তাকে। তো আমরা ওই মুহূর্তে ওইখান থেকে ভয়ে আমরা এখানে চলে আসি। সামনে এসে দেখি কিছু ক্ষুধার্ত কুকুর, মানে অনেক বেশি ক্ষুধার্ত, তো ওদেরকে খাবার দিতে দিতে আমি আর ভিডিও শুট নিতে পারি নাই। গাইস, এই যে এই জায়গাটা, ওই জায়গাটার বিপরীত পাশে। গাইস, আজকে এই পর্যন্তই। আমি যদি এরকম আরো কোনো ভয়ানক রাস্তা কিংবা ভয়ানক জায়গার সন্ধান যদি পাই, আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের জানা মতে যদি এরকম কোনো ভয়ানক জায়গা থাকে, হ্যাঁ, যে জায়গাটা অভিশপ্ত কিংবা ওইখানে প্রেতাত্মা এরকম কিছু দেখা যায়, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন, চাইলে কমেন্টে জানিয়ে দিবেন। আমরা আপনাদের সাথে যোগাযোগ করে সেই ঠিকানা মতো পৌঁছে যাব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বপ্ন পূরণের সাথে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।